হ্যালো বন্ধুরা। বন্ধুরা, যে ইউনূস সরকারকে নিয়ে এসেছিল বাংলাদেশের মানুষ, নতুন সরকার নিয়ে এসেছিল কিসের জন্য? শেখ হাসিনার অত্যাচার থেকে বাঁচার জন্য। আজকে সেই ইউনূসের সরকার বাংলাদেশে রীতিমতো অত্যাচার চালাচ্ছে। মানুষ রাস্তায় নেমেছে, প্রোটেস্ট হচ্ছে এবং হিউজ প্রোটেস্ট হচ্ছে ইউনূসের এগেনস্টে। অ্যাকচুয়ালি বাংলাদেশে হচ্ছেটা কি, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়, সমস্যা কোথায় হচ্ছে, আর কেনই বা মানুষ প্রোটেস্ট করছে। শুধুমাত্র মানুষ নয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত সিভিল সার্ভেন্টরা, স্কুলের শিক্ষকরা সবাই রাস্তায় নেমেছে। সো ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, বাংলাদেশে আজকে একটা নতুন কন্ট্রোভার্সিয়াল পাবলিক ল নিয়ে আসা হয়েছে, যেখানে নতুন করে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে বলতে পারেন। সেই অ্যামেন্ডমেন্টের কারণে মানুষ রাস্তায় নেমেছে। শুধুমাত্র মানুষ নয়, আমি বলবো যে বাংলাদেশে যারা সিভিল সার্ভেন্ট, যারা সরকারের হয়ে কাজ করেন, যারা শিক্ষকরা, তারা রাস্তায় নেমেছেন। কার এগেনস্টে? ইউনূস সরকারের এগেনস্টে। এবং এই ইউনূস সরকার কি করছে? যে শেখ হাসিনা সরকারকে ক্রিটিসাইজ করেছিল, সেই ইউনূস সরকার আজকে যে যারা প্রোটেস্ট করছে তাদের ওপরে রীতিমতো অত্যাচার করতে, সমস্ত সোয়াট ইউনিটস যারা রয়েছে, বা বলতে পারেন যত আর্মি ব্যাটালিয়নের যত পুলিশ অফিসার রয়েছেন, তাদেরকে দিয়ে এই প্রোটেস্টারদের দমানোর চেষ্টা করছেন। চলুন ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি। দেখুন, বাংলাদেশে বেসিক্যালি প্রোটেস্টের কারণ কি? দেখুন, প্রোটেস্ট হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টটার নাম হচ্ছে পাবলিক সার্ভিস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স অ্যাক্ট 2025। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হবে? এই অ্যাক্টের মাধ্যমে যারা পাবলিক সার্ভেন্ট রয়েছেন তাদেরকে যে কোনো সময় সরকার বার করতে পারবে, অর্থাৎ সাসপেন্ড করতে পারবে। আপনারা জানেন যে নর্মালি সরকারি চাকরিতে বা গভর্নমেন্ট সার্ভেন্ট যারা থাকেন তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা যায় না, সেখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। বাট ইউনূস সরকার কি করছে? ইউনূস সরকার নতুন করে একটা নতুন ল নিয়ে এসছে বলতে পারেন। সেই লতে বলেছে যে যদি কেউ কোনো আর্মি অফিসার বা কোনো সিভিল সার্ভেন্ট যদি কখনো সরকারের হয়ে এগেনস্টে কথা বলে, তাহলে তাদেরকে রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ সাসপেন্ড করে দেওয়া হবে। এবার প্রোটেস্ট কারা করছে? তাহলে অবভিয়াসলি এর এগেনস্টে প্রোটেস্ট করছে কারা? সিভিল সার্ভিস এমপ্লয়িরা। যত সিভিল সার্ভিস এমপ্লয়ি রয়েছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছেন, যত মিড লেভেল বিউরোক্র্যাটস রয়েছেন, তারা কিন্তু এখন রাস্তায় নেমেছে। এবং তাদের সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন, বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল, তারাও কিন্তু এই প্রোটেস্টে সামিল হয়েছে। এবং এই প্রোটেস্ট মেইনলি যেখানে হচ্ছে সেটা হলো কিন্তু ঢাকা সেক্রেটারিয়েট বিল্ডিং যেটা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ হাব বলতে পারেন বাংলাদেশের, সেখানে কিন্তু হচ্ছে। এই প্রোটেস্টের রেস এখন বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে, যেরকম চিটাগাংয়ে ছড়িয়ে পড়েছে, সিলেট, রাজশাহী, খুলনা, এই সমস্ত জায়গায় এই প্রোটেস্টের রেস কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং গত 4 দিন ধরে এই প্রোটেস্ট কন্টিনিউয়াসলি চলছে। গভর্নমেন্ট কমপ্লিটলি প্যারালাইজড হয়ে গেছে, কারণ যেহেতু সরকারি সার্ভিসের সঙ্গে যারা রয়েছে তারাই এখন সরকারের এগেনস্টে রয়েছে। তো অবভিয়াসলি পুরো বাংলাদেশে এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারালাইজেশন চালু হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে নতুন করে প্রাইমারি স্কুলের যারা টিচার ছিল তারাও কিন্তু আন্দোলন করতে স্টার্ট করেছে। তাদের দাবি যে প্রাইমারি স্কুলের টিচারদের যে স্যালারি, সেই স্যালারি কিন্তু অনেক দিন বাড়ানো হয়নি। এবং তারা এই মুহূর্তে দাবি করছে যে সেকেন্ডারি স্কুলের যে স্যালারি হাইক হয়, সেই হাইক যেন তাদেরকে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারালাইজেশন দেখতে পাচ্ছি না, তার সঙ্গে সঙ্গে এডুকেশনেও প্যারালাইজেশন দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের ইউনূস সরকার এতটা ভয় পেয়ে গেছে, আপনারা জানেন যে রিসেন্টলি তারা একটা নতুন রুলস চালু করেছে, অর্ডার রিলিজ করেছে, যেখানে যে আওয়ামী লীগ আছে, বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ দলের মধ্যে ইম্পর্টেন্ট দল হচ্ছে আওয়ামী লীগ। যেরকম আমরা যদি ভারতের রেসপেক্টে দেখি, ভারতে যেরকম সব থেকে বড় দল কংগ্রেস এবং বিজেপিকে দেখতে পাই, সেরকমই বাংলাদেশের যদি সব থেকে বড় দল দেখেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগের যে নেতা ছিল, নেত্রী ছিলেন বলতে পারেন, তিনি হলেন শেখ হাসিনা। তো বাংলাদেশ এখন কি করছে? বাংলাদেশে ইউনূস সরকার কি করছে? এই শেখ হাসিনার যে আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগকে সাসপেন্ড করে দিয়েছে, অর্থাৎ ব্যান করে দিয়েছে। তার যে রেজিস্ট্রেশন, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এর ফলে আন্দোলন অনেক বেশি তীব্র হয়েছে, কারণ রাজনীতির যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টও আসছে, অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্প্যাক্টও আসছে। যাই হোক, এবার এই আন্দোলনকে দমন করার জন্য ইউনূস সরকার কি করছে দেখেন। যে ইউনূস সরকার এতদিন ধরে প্রোটেস্ট করে আসছিল শেখ হাসিনার এগেনস্টে, যে প্রোটেস্টার যারা আন্দোলন করে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়, আজকে সেই ইউনূস সরকার কি করছে? বিভিন্ন জায়গাতে যে বিজিবি রয়েছেন, বিজিবি বেসিক্যালি আমি বলে দিই, বর্ডার গার্ডেড বাংলাদেশ, যারা মানে খুব বড় ধরনের কোনো যদি আর্মি ডিসপিউট হয়ে যায় বা বর্ডারে যদি কোনো ডিসপিউট হয়ে যায়, তখনই কিন্তু এই বিজিবিকে নামানো হয়।
আজকে এই ইউনূস সরকার কি করছে, বিজিবিকে নামিয়েছে রাস্তায় প্রোটেস্টারদের দমন করার জন্য। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আপনারা জানেন এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এগেনস্টে বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সিয়াল নিউজ কিন্তু আছে, কারণ এরা প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, প্রচুর পরিমাণে এনকাউন্টার করে, তো এদেরকেও রাস্তায় নামানো হয়েছে। এছাড়া সোয়াট টিম, স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স টিম, তাদেরকেও নামানো হয়েছে, যারা বেসিক্যালি ক্রাউড কন্ট্রোল করে, এদেরকে নামানো হয়েছে। এবং বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 144 অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে সেকশন 144 অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, যাতে কেউ জমায়েত না করতে পারে। ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে এবং ভায়োলেন্স এতটা বেড়ে গেছে যে ঢাকা এবং সিলেট শহর কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে আপনারা বলতে পারেন, এবং বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে। আর আপনারা জানেন যে এর আগে শেখ হাসিনা যখন সরকার ছিল, শেখ হাসিনা সরকারের সময়ও আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন হয়েছিল, এবং সেই ছাত্র আন্দোলনের এগেনস্টে প্রচুর পরিমাণে ভায়োলেন্স হয়েছিল, এবং শেখ হাসিনা সরকার প্রচুর পরিমাণে পুলিশ দিয়ে সেই ছাত্র আন্দোলনকে দমন করেছিল। আজকে কোথাও যেন মনে হচ্ছে যে এই ইউনূস সরকার সেই শেখ হাসিনার যে ছাত্র আন্দোলনের যে প্রোটেস্টারদের যেভাবে দমন করেছিল, সেইভাবেই কিন্তু ইউনূস সরকার আজকের যারা আন্দোলন করছে তাদেরকে দমানোর চেষ্টা করছে। তো কারেন্ট ক্রাইসিস যদি দেখেন, গভর্নমেন্টাল ক্রাইসিস তো চলছেই, ইউনূসের শেষ দিন তো গুনতে স্টার্ট করেছে এমনিতেও, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারালাইজেশন এবং এডুকেশনাল প্যারালাইজেশনও বাংলাদেশে দেখতে পাচ্ছি। যখন শেখ হাসিনা আন্দোলন হয়েছিল তখন কিন্তু এই ধরনের প্যারালাইজেশন কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাইনি। তো এই মুহূর্তে পলিটিক্যাল ক্রাইসিস বাংলাদেশের চরম পর্যায়ে রয়েছে, কারণ এই ইউনূস কি চাইছে, এই ইউনূস চাইছে যে যাতে ইলেকশন না হোক, যাতে কুর্সিতে আরও কয়েকদিন বসে থাকতে পারে, তো যার জন্য কিন্তু এই সমস্ত কার্যকলাপ তিনি করে বেড়াচ্ছেন। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সিচুয়েশন যদি দেখেন, প্রচুর পরিমাণে হিউম্যান রাইটস নিয়ে নেওয়া হচ্ছে, ম্যাসিভ হিউম্যান রাইটস কনসার্ন তৈরি হয়েছে। প্রায় এখনও পর্যন্ত বলা হচ্ছে যে লাস্ট এক বছরে 1400 কাছাকাছি মানুষ মারা গেছে বাংলাদেশে। ইউএন হিউম্যান রাইটস কমিশন রীতিমতো বাংলাদেশকে ওয়ার্ন করেছে। জার্নালিস্টদের তুলে নেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, অ্যাসল্ট করা হচ্ছে, এবং আপনারা জানেন যে দুটো আউটলেট, একটা হচ্ছে প্রথম আলো এবং ডেলি স্টার, এদেরকে টেম্পোরারি শাটডাউন করে দেওয়া হয়েছে, যারা তারা ইউনিসের এগেনস্টে বারবার কথা বলছিল, তাই জন্য তাদেরকে শাটডাউন করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল প্রেশার বাংলাদেশের ওপরে রয়েছে, বাট ইন্টারন্যাশনাল কমিউনিটি এই মুহূর্তে চাইছে যে ইউনূস সরকার বেরিয়ে যাক, যার জন্য ইউএস এবং চায়নাকে আমরা বাংলাদেশের সঙ্গে মিলেমিশে কাজ করতে দেখতে পাচ্ছি। এবং ইকোনমিক ইম্প্যাক্ট যদি দেখেন, বাংলাদেশের ইকোনমিক ইম্প্যাক্ট এই মুহূর্তে যথেষ্ট বাজে, কারণ এই মুহূর্তে এফডিআই, কারণ এত আন্দোলন হচ্ছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই, সেটা প্রায় 20% ডাউন হয়েছে, অর্থাৎ কেউ আর ইনভেস্ট করতে চাইছে না বাংলাদেশে। এবং বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট যদি দেখেন 9.5% ডাউন হয়ে রয়েছে। আর ইনফ্লেশন যদি দেখেন, প্রায় 10%-এর কাছাকাছি ইনফ্লেশন রাইজ করেছে, লাস্ট কয়েকদিনে কিন্তু 10%-এর কাছাকাছি মূল্য বৃদ্ধি এসছে। এবং চিটাগাং যে জায়গা, সেখানে যে পোর্টগুলো রয়েছে, সেই পোর্টগুলো কমপ্লিটলি এই মুহূর্তে ডিসেবলড আছে, পোর্টগুলোতে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না। তো এর ফলে বাংলাদেশ ইকোনমি ক্রাইসিসের দিকে এগোচ্ছে। এবার আপনারা জানেন ঠিক একইভাবে সেমভাবে পাকিস্তানেও সিভিল ওয়ার স্টার্ট হয়েছিল, এবং এখনও সিভিল ওয়ার চলছে, এবং পাকিস্তানের ইকোনমিক সিচুয়েশন আপনারা জানেন। এবং ঠিক একইভাবে শ্রীলঙ্কার কথা আপনাদের মনে আছে, শ্রীলঙ্কাতেও সেমভাবেই সিভিল ওয়ার স্টার্ট হয়েছিল, এবং প্রচুর পরিমাণে ইনফ্লেশন, এবং তারপরে শ্রীলঙ্কা হচ্ছে ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোয়। আজকে কোথাও যেন মনে হচ্ছে যে এই সমস্ত কিছু নিউজ একটা দিকে ইশারা করছে যে বাংলাদেশ কমপ্লিট ব্রেকডাউনের দিকে এগোচ্ছে। যতদিন না বাংলাদেশে নতুন করে ইলেকশন হচ্ছে, নতুন করে আওয়ামী লীগ আসছে, নতুন করে শেখ হাসিনার সরকার আসছে, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশের নতুন করে আবার কোনো কিছু বদল আসবে। সো এখন দেখার বিষয়, পরবর্তীকালে যা কিছু ডেভেলপমেন্ট হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।